Good afternoon, students. Welcome to Analytic Powered Virtual Interactive Classrooms. তো স্টুডেন্টস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো স্টুডেন্টস আমরা বেসিক ম্যাথ পড়তেছিলাম। তো আজকে আমরা কি দেখব যে ঠিক আছে, আজকে আমরা দেখব যে দুইটা 3 অঙ্ক সংখ্যা বিশিষ্ট সংখ্যা দুটার গুণফল আমরা কিভাবে বের করব। ঠিক আছে, দুইটা 3 অঙ্ক সংখ্যা বিশিষ্ট দুইটা সংখ্যার গুণফল আমরা কিভাবে কত সহজে কত অ্যাকুরেসি বা সঠিকতার সাথে এটাকে আমরা বের করতে পারি, এটা আমরা দেখব। তার জন্য আমাদেরকে কিছু জিনিস বুঝতে লাগবে। ঠিক আছে, চলো দেখি নি জিনিসটা কি হচ্ছে। এক্ষেত্রে এখানে তোমরা দুইটা সংখ্যা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে কি 341 আর একটা হচ্ছে 527। এই দুইটা সংখ্যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এরা কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা। ভেরি গুড, তোমরা বলছো যে এটা একটা, এই সংখ্যা দুটা হচ্ছে কি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম সংখ্যাটা হচ্ছে 341। তারপর এটাকে আমি কি করলাম, 341 কে আমরা বিস্তারিত করে লিখলাম। ঠিক আছে, এটাকে আমরা বিস্তারিত করে লিখলাম কিভাবে, 341 কে আমরা লিখতে পারি 300 প্লাস 40 প্লাস 1। ঠিক আছে, 341 কে আমরা কিভাবে লিখতে পারি 300 প্লাস 40 প্লাস 1 হিসেবে আমরা এটাকে ভেঙে লিখতে পারি। তারপর কি করলাম, তারপর আমরা দ্বিতীয় সংখ্যাটাকে আমরা কি করে লিখলাম, বিস্তারিত করে লিখলাম, যা হচ্ছে 500। তারপর কি করলাম, এর সাথে 20 যোগ করে দিলাম, তারপর 7 যোগ করে দিলাম। এখন আমি যদি এগুলাকে যোগ করি, এই সবটাকে যদি যোগ করি আমি কি পেয়ে যাব, এই দ্বিতীয় সংখ্যাটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তারপর আমি যদি এই পুরাটা যদি যোগ করি, বা পাশের এই সংখ্যাটাকে যদি, এই তিনটা সংখ্যাকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা এই প্রথম সংখ্যাটা পেয়ে যাব। ঠিক আছে, এই সংখ্যা দুইটাকে আমরা কি করে লিখলাম, বিস্তারিত করে লিখলাম, মানে ভেঙে ভেঙে লিখলাম। ঠিক আছে, এখন আমি কি করলাম, এটাকে আমি আরো ভেঙে লিখলাম, মানে এটাকে আরো বিস্তারিত ফর্মে আমি লিখলাম। এর মধ্যে আমরা কি লক্ষ্য করতে পারছি, আমরা দেখতে পাচ্ছি যে কত 10,000 দেখতে পাচ্ছি, 1000 দেখতে পাচ্ছি, 100 দেখতে পাচ্ছি, 10 দেখতে পাচ্ছি, তারপর কি দেখতে পাচ্ছি 1 into 7 দেখতে পাচ্ছি, মানে এর মধ্যে গুণ হিসেবে 1 রয়েছে। ঠিক আছে, এর মানে কি তোমরা ভালো করে লক্ষ্য করো, আমি যদি এই দুইটা সংখ্যাকে যদি আমি গুণ করি, তাহলে বলতো গুণফল হিসেবে কত পাবো। ভেরি গুড, তোমরা বলছো যে এই ক্ষেত্রে এই প্রথম দুইটা সংখ্যাকে গুণ করলে আমি কত পেয়ে যাব, এত পেয়ে গেলাম, মানে কত পেলাম 1,50,000 আমরা পেয়ে গেলাম। তো এখন ভালো করে লক্ষ্য করো যে এর মধ্যে কয়টা শূন্য রয়েছে, তোমরা বলছো যে এই ক্ষেত্রে আমরা কত দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে আমরা 4টা শূন্য দেখতে পাচ্ছি। এর মানে কি আমরা এই সংখ্যাটাকে কিভাবে লিখতে পারবো, 15 into 10,000 হিসেবে লিখতে পারবো না। ঠিক আছে, এই সংখ্যাটাকে আমরা 15 into 10,000 হিসেবে লিখলাম। তারপর দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, এই অংশটার মধ্যে যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে 1000 কি রয়েছে, এই অংশটার সাথে গুণ হিসেবে রয়েছে, তাই তো। তা আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা সংখ্যা গুণ করার পর কত পাবো, এই দুইটা সংখ্যা গুণ করার পর আমরা পেয়ে যাবো কত বলতো, 4 into 5 যদি করি, আমরা 4 into 5 করলে আমরা কত পেয়ে যাবো 20 পেয়ে যাব, এবং সাথে আরো 3টা শূন্য হয়ে যাবে, মানে 20,000 হয়ে গেল। এর মানে কি এই দুইটা অংশকে গুণ করলে আমরা গুণফলের মধ্যে কত দেখতে পারবো, এই গুণফলের মধ্যে আমরা 3টা শূন্য দেখতে পারবো। এটাকে আমরা কি হিসেবে লিখতে পারবো, এত হিসেবে লিখতে পারবো। তাহলে এই অংশটাকে আমরা কোথায় লিখলাম, এই 1000-এর অংশের মধ্যে লিখলাম। তারপর এছাড়া তুমি যদি ভালো করে লক্ষ্য করো, তুমি যদি 300-র সাথে যদি 20 গুণ করো, এই গুণফলের মধ্যে তুমি কি দেখতে পারবে, এই গুণফলের মধ্যে কমপক্ষে তুমি 3টা শূন্য তুমি দেখতে পাবে, তাই তো। এর জন্য এগুলিকে কোথায় লিখলাম, আমরা এই 1000-এর এই অংশে আমরা লিখে নিলাম। ঠিক আছে, তারপর তুমি যদি লক্ষ্য করো, এটার মধ্যে এই অংশের মধ্যে এটার মধ্যে আমরা লিখলাম 3 into 7। 3 into 7 মানে 300-এর সাথে আমরা যদি 7 গুণ করি, এই গুণফলের মধ্যে আমরা কি দেখতে পাবো, কমপক্ষে আমরা 2টা শূন্য আমরা দেখতে পাবো। এই অংশের মধ্যে যদি আমরা গুণফল গুণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে গুণফলগুলোর মধ্যে থাকবে
কমপক্ষে দুইটা শূন্য থাকবে, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা যদি এই অংশের মধ্যে যদি দেখি, আমরা দেখতে পাবো যে এই গুণফলের মধ্যে কি থাকবে, গুণফলের মধ্যে কমপক্ষে একটা শূন্য থাকবে, ঠিক আছে। তারপর তুমি যদি শেষের অংশটা যদি লক্ষ্য করো, তুমি দেখতে পাচ্ছ যে এই ক্ষেত্রে আমরা লিখলাম 1/7, ঠিক আছে। এটা কোন অংশটা হচ্ছে, এটা হচ্ছে এই দুইটা অংশ, ঠিক আছে। 1/7 করার পর এটা হয়ে যাবে 1/7 হবে, সাথে কিছু নেই মানে এর মধ্যে কোনো আমরা জিরো পাবো না, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি করে লিখলাম, এটাকে আমরা সম্পূর্ণভাবে আরো বিস্তারিতভাবে লিখে নিলাম। তারপর আমরা দেখবো যে 1/7 আমরা কিভাবে পাবো। এটা আমরা সংখ্যা দ্বয়ের কি, এই সংখ্যা দ্বয়ের ডান পাশ থেকে কি প্রথম অঙ্ক দিয়ে যদি গুণ করি তাহলে আমরা এই অংশটা পাবো। এই অংশটা বোঝাচ্ছে এটা হচ্ছে এককের ঘরের অংশ, এটা হচ্ছে এককের ঘরের অংশ। তারপর হচ্ছে এটা হচ্ছে এই অংশটা হচ্ছে কি দশকের ঘরের অঙ্ক হয়ে যাবে। আমাদের গুণফলের মধ্যে কি হয়ে যাবে, এটা হবে দশকের ঘরের অঙ্কটা হবে, এটা হবে আমাদের শতকের ঘরের অঙ্ক। তারপর বলে এটা কতকের ঘরের অঙ্ক হবে, ভেরি গুড, তোমরা বলছো যে এটা একটা হাজারের ঘরের অঙ্ক হয়ে যাবে। তারপর এটা শেষের অঙ্কটা আমাদের কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের 10,000-এর ঘরের অঙ্কটা, এটা আমরা পেয়ে যাব। তার জন্য আমরা এককের ঘরের অঙ্কটা কিভাবে নির্ণয় করব, এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্ক দুটাকে গুণ করে আমাকে এককের ঘরের অঙ্কটা আমাকে বের করতে লাগবে। তারপর আমরা দশকের ঘরের অঙ্কটা কিভাবে বের করব, তার জন্য আমাকে কি করতে লাগবে, ডান পাশ থেকে প্রথম দুইটা অঙ্ক দুইকে কি করতে লাগবে, তির্যকভাবে গুণ করতে লাগবে। তোমরা দেখতে পাচ্ছ যে এই ক্ষেত্রে আমরা সংখ্যা ডান পাশ থেকে সংখ্যা অঙ্ক দুইটাকে কিভাবে গুণ করলাম, তির্যকভাবে গুণ করলাম। গুণ করার পর আমাকে কি করতে লাগবে, এই গুণফলটাকে আমাকে সমষ্টি নিতে লাগবে, মানে এই গুণফলটা আমাদের যোগ করতে লাগবে, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা শতকের ঘরের অঙ্কটাকে বের করব। দেখে নাও কিভাবে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কদ্বয়ের এই সংখ্যার মধ্যে প্রথম অঙ্কটাকে শেষের অঙ্কের সাথে এবং শেষের অঙ্কটা প্রথম অঙ্কের সাথে গুণ করব। তারপর মধ্যের যে অঙ্কটা থাকবে মাঝের অঙ্কটাকে আমরা গুণ করতে লাগবে, ঠিক আছে। এই গুণফল তয়কে আমাকে কি করতে লাগবে, গুণফল তয়কে সমষ্টি নিতে লাগবে। সমষ্টিকে আমরা কোথায় লিখবো, এই শতকের স্থানে আমরা লিখবো, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ যে এই ক্ষেত্রে আমরা কি করলাম, 3/7 করলাম, তারপর কি করলাম 5/1 করলাম। তারপর এই মধ্যের অঙ্কগুলিকে আমরা কিভাবে গুণ করব, 4/2 ভাবে গুণ করে নেব। এরপর কি নিতে লাগবে, এদের সমষ্টি নিতে লাগবে। সমষ্টি হিসেবে কি নেব, প্লাস দিক করে দেব, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের শতকের ঘরের অঙ্ক। তারপর লক্ষ্য করে আমরা হাজারের ঘরের অঙ্কটাকে আমরা কিভাবে বের করব। এর জন্য আমাকে কি করতে লাগবে, এই সংখ্যা দুটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এর শেষের অঙ্কগুলাকে আমাদের কি করতে লাগবে, তির্যকভাবে গুণ করতে লাগবে। গুণ করার পর এদের সমষ্টি নিতে লাগবে, ঠিক আছে। তারপর আমরা এই 10,000-এর ঘরের অঙ্কটাকে কি করে বের করব, এটা আমরা শেষের অঙ্কগুলাকে কি করে দেব, গুণ করে দেব, ঠিক আছে। শেষের অঙ্কগুলাকে আমরা গুণ করে আমরা বের করে নেব। তো হয়ে গেল। চলো আমরা এই কৌশলের মাধ্যমে এই গুণফলটাকে আমরা খুব কম সময়ের মধ্যে আমরা বের করতে পারি, ঠিক আছে। চলো দেখি নেই। এই হচ্ছে কি প্রথম সংখ্যাটা দিয়েছে কত, 341, তারপর সংখ্যাটা দিয়েছে 527। তাহলে এখন আমরা ওই কৌশলটা আমরা ব্যবহার করব। চলো দেখি নি কিভাবে বের করছি। তো প্রথম আমরা কি করব, এককের ঘরের অঙ্কটা বের করব। তাহলে প্রথম সংখ্যাটার মধ্যে আমরা প্রথম অঙ্কটা কত দেখতে পাচ্ছি, 1 দেখতে পাচ্ছি। তারপর দ্বিতীয় সংখ্যার মধ্যে আমরা এককের ঘরের অঙ্ক কত দেখতে পাচ্ছি, 7 দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন এই দুইটাকে আমরা গুণ করে নেব। তাহলে কত হবে, 7 7 হয়ে গেল। এখন আমরা কি বের করব, দশকের ঘরের অঙ্কটা বের করব। তার জন্য আমাকে কি করতে লাগবে, এই সংখ্যা দুইটার ডান পাশ থেকে কি করে নেব, অঙ্কদ্বয়ের তির্যকভাবে আমরা এটা গুণ করব, ঠিক আছে। তির্যকভাবে গুণ করে এটাকে সমষ্টি নিতে লাগবে। তাহলে কি করব, এই ক্ষেত্রে আমরা 4/7 করব। এই ক্ষেত্রে কি করব, 4/7 করলাম, যার
যার উত্তর হবে কত 28, তারপর 1 ইন্টু 2 করলাম, ঠিক আছে, যার হবে 2 হয়ে যাবে। তারপর কি করব, এদের সমষ্টি নেব, 28 প্লাস 2 হয়ে গেল। তারপর কি করব, আমরা এই শতকের ঘরের অঙ্কটা আমরা বের করব। কিভাবে বের করব, তার জন্য আমাকে কি করতে লাগবে, প্রথম অঙ্কটাকে আমাকে শেষের অঙ্কের সাথে গুণ করতে লাগবে। কি হচ্ছে প্রথম অঙ্কটা, এটার সাথে আমরা কি করব, 7কে গুণ করব, যা হয়ে যাবে 3 7 21 হবে। তারপর কত হবে, 5 কে 5 হবে, ঠিক আছে। তারপর কত হবে, 4 দুগুণে 8 হয়ে গেল। এদের তারপর কি করব, এদের সমষ্টি নিয়ে নেব, ঠিক আছে। এখন আমরা কি বের করব, এখন আমরা হাজারের অঙ্কটা বের করব। এখন দেখতে পাচ্ছি এক্ষেত্রে শেষের অঙ্কগুলো হচ্ছে 3 4 আর 5 2, এদেরকে আমরা কি করে নেব, তির্যকভাবে গুণ করে নেব। তো কত হবে, 3 দুগুণে 6 হয়ে যাবে এবং 4 5 20 হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা কি বের করব, 10,000-এর ঘর অঙ্কটা, যার উত্তর কত হবে 15 হয়ে যাবে, ঠিক আছে। শেষের অঙ্কগুলোকে গুণ করলে আমরা কি পেয়ে যাব, আমরা 10,000-এর ঘরের অঙ্কটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমাকে এদের সমষ্টি নির্ণয় করে এর ফাইনাল উত্তরটা আমরা দিয়ে দেব, ঠিক আছে। এক্ষেত্রে আমরা এককের ঘর অঙ্ক কত হয়ে যাবে, 7 হয়ে যাবে। তারপর 28 প্লাস 2 করলে কত হবে, 28 প্লাস 2 করলে হয়ে যাবে 30। আমরা 30 লিখবো না, কারণ আমরা অঙ্ক লিখবো, ঠিক আছে। এর জন্য আমরা কত লিখবো, 30 পাশে 30-র জন্য আমরা 0 লিখবো এবং 3কে কি করে দেব, এই 3কে এই অংশে আমরা কি করে দেব, ক্যারি করে দেব, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা এই 3টা অংশকে যোগ করব। তাহলে যোগ করে বলো কত হবে, 21 প্লাস 5 কত হবে, 26 হবে। এবং 26-এর সাথে যদি আমরা 8 প্লাস করি তাহলে কত হয়ে যাবে, 34 হবে, ঠিক আছে। 34 হয়ে গেল, আগের কত ছিল। এখন যে ক্যারিটা আমরা দিয়েছিলাম প্রথমে, এটাকে আমরা যোগ করে নেব, তাহলে কত হয়ে যাবে, 37 হয়ে গেল। এই 37 আমরা কত লিখবো, এই 7টাকে লিখবো, আর বাকি অংশটাকে আবার ক্যারি দিয়ে দেবো, পরের অংশে আবার ক্যারি দিয়ে দেবো। 7 লিখে নিলাম এবং বাকি অংশটাকে আমরা ক্যারি দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এই অংশটা আবার যোগ করতে লাগবে। তাহলে যোগ করলে কত হয়ে যাবে, বলো সবাই, ভেরি গুড, তোমরা বলছো যে এই ক্ষেত্রে আমরা 26 হবে যোগ করলে। তারপর আমাদেরকে কি করতে লাগবে, যে অংশটা আমরা ক্যারি দিয়েছিলাম এই অংশটাকে আমাদের আবার যোগ করতে লাগবে। তাহলে যোগ করার পর কত হয়ে গেল, যোগ করার পর ফাইনালি আমরা 29 পেয়ে গেলাম। এই 29 আমরা কত লিখবো, 9কে লিখবো এবং 2কে আবার ক্যারি দিয়ে দেব। তো ক্যারি দিয়ে দিলাম 2কে। এখন আমরা কি করব, এই অংশটাকে ফাইনালি আমরা যোগ করে দেব, ঠিক আছে। তো 15 প্লাস 2 করলে কত আসবে বলো, 15 প্লাস 2 করলে হয়ে যাবে 17। এখন আমরা কি করব, এই 17কে আমরা লিখে নেব, ঠিক আছে। তো লেখার পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা ফাইনালি আমরা এর উত্তরটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তো আমরা এই ক্ষেত্রে আর ক্যারি দিলাম না, কারণ আমাদের আর বাঁ পাশে আর কোনো সংখ্যা নেই, তাই আমরা ক্যারি দিলাম না। আমরা কি করে নিলাম, যাই ছিল এটা আমরা যোগ করে লিখে নিলাম, ঠিক আছে। তাহলে এই গুণফলটাকে সরল করার পর যে আনসারটা আসবে এটা হচ্ছে কত, হচ্ছে এটা 1,79,707, ঠিক আছে। এটা আমরা পেয়ে গেলাম, গুণফল হিসেবে এটা পেয়ে গেলাম। আমরা প্রথম প্রথম নতুন নতুন করছি যখন, তাই একটু টাইম লাগছে। যখন আমরা এটাকে ভালোভাবে প্র্যাকটিস করবো ভালোভাবে, তাহলে তারপর আমাদের অনেক কমই সময় লাগবে, ঠিক আছে। তো তোমরা যদি এটা আবার প্র্যাকটিস করো, তখন নিজের থেকে করার চেষ্টা করো সবাই। কিভাবে করবে, প্রথম অঙ্ক দুটাকে আমাদের গুণ করতে লাগবে। তাহলে কত হবে এই ক্ষেত্রে বলো তো, 16 ইন্টু 2 করলে কত হবে, 8 ইন্টু 2 করলে আমাদের হয়ে যাবে 16 হবে, ঠিক আছে। তারপর এই অংশটাকে যদি আমরা এখন সরল করি তাহলে কত হবে বলো তো, 5 দুগুণে হয়ে যাবে 10,
তারপর 3 8 24 হয়ে যাবে। এখন আমরা শতকের ঘরের অঙ্কটাকে বের করব। এটা কিভাবে বের করব? শেষের অঙ্ককে প্রথম অঙ্কের সাথে গুণ করব এবং প্রথম অঙ্ককে শেষের অঙ্কের সাথে আমরা গুণ করব এবং মাঝ বরাবর অঙ্কগুলিকে কি করে নেব? আবার গুণ করে নেব। তারপর ফাইনালি আমরা কি করে নেব? এদের সমষ্টি নিয়ে নেব। ঠিক আছে, তাহলে 2 2 হয়ে যাবে 4, তারপর কত হবে? 5 8 হয়ে যাবে 40, তারপর কত হবে? 5 3 15 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এদের আমরা যদি সমষ্টি নিয়ে নেই তারপর আমরা এই অংশের আমরা এটা পেয়ে যাব। তারপর আমরা কি করব? হাজারের অংশটা বের করব। তারপর কিভাবে বের করব? 2 আর 3 গুণ করলে কত হয়ে যাবে? 6 হয়ে যাবে এবং 5 5 কত হয়ে যাবে? 25 হয়ে যাবে। তারপর আমরা 10,000-এর ঘরের অঙ্কটা আমরা বের করে নেব। সেটা হবে কত? 5 দোকানে 10। ঠিক আছে, এখন আমরা এদের সমষ্টি নির্ণয় করব। তো কত হচ্ছে? 16 এর জন্য আমরা কত লিখব? 16 লিখব। তারপর কেরি হিসেবে আমরা কত দিয়ে দেব? 1 কে দিয়ে দিলাম। এখন যদি আমরা এদের সমষ্টি নির্ণয় করি তাহলে কত পাবে? সবাই বলো, 10 + 24 করলে কত আসবে? এই ক্ষেত্রে হয়ে যাবে 34, 34 + 1 কত হয়ে যাবে? 35 হবে। এক্ষেত্রে আমরা 35 কে লিখবো না, 5 কে লিখবো এবং বাকি অংশটাকে আমরা কি করে দিলাম? ক্যারি করে দিলাম। ঠিক আছে, থিটাকে আমরা পরের অংশের জন্য আমরা ক্যারি করে দিলাম। তারপর কি করব? এখন এদের সমষ্টি আমরা নির্ণয় করব। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কত হবে বলো তো? 4 + 40 + 15 + 3 করলে কত আসবে? এক্ষেত্রে হয়ে যাবে 55, 40, 15 কত আসবে? এক্ষেত্রে হয়ে যাবে আমাদের 55, 55 এর সাথে আমরা আবার 4 কে প্লাস করব। তো কত হবে? এক্ষেত্রে হয়ে যাবে 59 এবং 59 এর সাথে আমরা যদি আবার 3 কে প্লাস করি তাহলে কত হয়ে যাবে? এক্ষেত্রে হয়ে যাবে আমাদের 62। এই 62 এর মধ্যে আমরা কত লিখব? 2 কে লিখব এবং 6 কে আমরা ক্যারি করে দেব। ঠিক আছে, এই 6 কে আমরা ক্যারি করে দিলাম। তারপর কি দেখতে পাচ্ছি? এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখন হচ্ছে যে 6 + 25 প্লাস আবার 6 করতে লাগবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আবার উত্তর কত হবে বলো সবাই? ভেরি গুড, তোমরা বলছো যে এই ক্ষেত্রে আমরা 37 পাবো। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা 37 পাবো এবং 3 কে আমাদের আবার ক্যারি দিতে লাগবে। তারপর কি করব? আমরা ফাইনালি আমরা 10 এবং 3 কে আমরা যোগ করে নেব। 10 আর 3 কে যোগ করে নিলাম, যোগ করলে কত আসবে? 13 আসবে। তাহলে আমাদের এই গুণফলের সরল আকারটা কত হবে? এই ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম 1,37,256 আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গুণফল। এখন আমরা এটা বের করব। চলো স্টুডেন্টস, তোমাদের জন্য আরেকটা প্রশ্নের সময়। এখন প্রশ্নে বলছে যে গুণফল নির্ণয় করো। দুইটা সংখ্যা দিয়েছে, প্রথম সংখ্যাটা হচ্ছে 261, তারপর সংখ্যাটা হচ্ছে 543। ঠিক আছে, আমরা যে এখন কৌশলটা শিখেছি এর মাধ্যমে তোমরা উত্তরটা বের করে আমাকে জানিয়ে দাও। তোমাদের সময় শুরু হয়ে গেল। সময় শেষ স্টুডেন্টস। আমাদের সঠিক উত্তরটা হচ্ছে অপশন সি, মানে 1,41,723 হবে। ঠিক আছে, এটা আমরা কিভাবে বের করছি তোমরা মনোযোগ দিয়ে দেখো। এটা হচ্ছে প্রথম সংখ্যাটা হচ্ছে এক্ষেত্রে কত? 261। তারপর দ্বিতীয় সংখ্যাটা কত হচ্ছে? 543। আমরা কি করে বের করবো এটাকে?
সে প্রথমে আমরা কি করতে লাগবে, প্রথম অঙ্ক থেকে আমাদের গুণ করতে লাগবে। ঠিক আছে, প্রথম অঙ্ক থেকে আমরা গুণ করব। 1 আর 3 কে 1 আর 3 কে গুণ করলে কত হবে, 3 হবে। ঠিক আছে, 1 আর 3 কে গুণ করলে কত হয়ে যাবে, 3 হবে। এক্ষেত্রে কোনো ক্যারি নেই, কোনো প্রবলেম হচ্ছে না। তারপর আমরা কি করব, দশকের ঘরের অঙ্কটাকে বের করব। তার জন্য আমাদেরকে কি করতে লাগবে, প্রথম অঙ্ক থেকে আমাদেরকে কর্ণ বরাবর গুণ করতে লাগবে। তাহলে কত হবে বলতো, 6 দোকানে 4 ওকে 4 হবে একটা, তারপর 3 6 18 হবে। এই দুটাকে যোগ করলে কত হবে বলো, এক্ষেত্রে আমরা কত পাবো, এক্ষেত্রে আমরা পেয়ে যাব 18 প্লাস 4 4 করলে আমরা কত পেয়ে যাবো, 22 পেয়ে গেলাম। এই 22 এর মধ্যে আমরা কত লিখবো, 2 কে লিখবো এবং 2 কে আমরা কি করে দেবো, পরের অংশের জন্য আমরা ক্যারি করে দেবো। ঠিক আছে, তারপর আমরা কি করব, এই শতকের ঘরের অঙ্কটাকে আমরা বের করব। তার জন্য প্রথমে কি করব, 2 এর সাথে কাকে গুণ করব, 3 কে গুণ করব, যার উত্তর হবে কত 6। তারপর দেখো লক্ষ্য করো, 5 এর সাথে 1 কে গুণ করব, যার উত্তর হবে 5 এবং 4 এর সাথে 6 কে গুণ করব, যার উত্তর হবে 24। ঠিক আছে, এখন আমরা এদের যোগফল আমরা বের করব, যার উত্তর হবে কত, যার উত্তর হবে আমাদের 35। ঠিক আছে, এই ক্ষেত্রে হচ্ছে 35 আমরা পেয়ে গেলাম। এখন আগের কত ছিল, ক্যারি 2 ছিল, এই ক্যারি করে দিলাম, এটা হবে 37। ঠিক আছে, তো শতকের ঘরের জন্য আমরা কত পেলাম, 37 পেলাম। তো 7 কে দিয়ে দেবো এবং 3 কে আমরা কি করে দেবো, আবার ক্যারি হিসাবে দিয়ে দেবো, পরের অংশের জন্য আমরা ক্যারি করে দিলাম। এখন আমরা কি বের করব, হাজারের অংশটা বের করব। তার জন্য আমাকে কি করতে লাগবে, প্রথম 2 × 4 করব, যার উত্তর হবে 8। তারপর 5 এর সাথে 6 কে গুণ করব, যার উত্তর হবে কত, 30 হয়ে গেল। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা কত পাবো, 38 পাবো। এবং আগে যে ক্যারিটা ছিল এটাকে আমাদের আবার যোগ করতে লাগবে। তো ক্যারি কত ছিল আমাদের, 3 ছিল, তো 3 কে যোগ করলাম, কত হয়ে গেল, এই ক্ষেত্রে হয়ে যাবে 41। ঠিক আছে, এই 41 এর আমরা কি করব, 1 কে দিয়ে দেব এবং পরের অংশের জন্য আমরা 4 কে আবার ক্যারি হিসেবে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, এই 10,000 অংশের অঙ্কটা আমরা বের করব। এই ক্ষেত্রে আমরা কি গুণ করতে লাগবে, শেষের অঙ্ক থেকে আমাদের গুণ করতে লাগবে। তো 5 × 2 কত হবে, ভেরি গুড, এই ক্ষেত্রে হয়ে যাবে 10 হয়ে যাবে এবং ক্যারি হিসেবে কত ছিল, 4 ছিল, তার যোগ করলে কত হয়ে যাবে, 14 হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেলাম, এই ক্ষেত্রে আমরা 141723 পেলাম। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা গুণফল হিসেবে কত পেলাম, 141723। এখন তোমরা যদি ভালো করে লক্ষ্য করো কোন অপশনটার সাথে এটা ম্যাচ হচ্ছে, ঠিক আছে, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে এক্ষেত্রে আমরা এই সি অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে কি, অপশন সি। চলো নেক্সট কি আছে দেখে নিই। এখন বলছে যে এই দুইটা সংখ্যার গুণফল আমরা কিভাবে বের করব। ঠিক একই পদ্ধতি আমরা ব্যবহার করছি, আবার শেষের প্রথম অঙ্ক থেকে আমরা গুণ করছি, তা কত হবে, 7 নং 63 হবে, লিখে নিলাম। তারপর আমরা কি করব, দশকের ঘরের অঙ্কটাকে বের করব। তাহলে কত লিখবো, এই ক্ষেত্রে আপনার লিখবো 5 নং 45 হবে, তারপর 7 দোকানে 14 হয়ে যাবে। এখন আমরা কি বের করব, এখন আমরা শতকের ঘরের অঙ্কটা বের করব, যা কি হবে, 9 একে 9 হবে, এরপর 4 7 28 হবে, এরপর 5 দোকানে 10 হবে। এখন আমরা কি করব, হাজারের ঘরের অঙ্কটা বের করব, যা হবে 2 একে 2 এবং 4 5 20 হবে। তারপর আমরা কি করব, এই 10,000-এর ঘরের অঙ্কটা বের করব, যা হবে 4 একে 4 হবে। এখন আমরা কি করব, এদের আরো সরল করব। ঠিক আছে, আমরা এই 63 এর মধ্যে আমরা কি লিখব, 3 কে লিখব এবং 6 কে আমরা কি করে দেব, 6 কে আমরা পরের অংশের জন্য ক্যারি করে দিলাম। এই ক্ষেত্রে আমরা কি করব, এটার যোগফল নির্ণয় করব। 45 প্লাস 14 করলে কত আসবে, 45 প্লাস 14 করলে হয়ে যাবে আমাদের 59। 59 এর সাথে যদি আমরা 6 কে যোগ করি
তাহলে কত হয়ে যাবে এক্ষেত্রে? 6 কে যদি আমরা যোগ করি এক্ষেত্রে হয়ে যাবে আমাদের 65। ঠিক আছে, এই 65 এর জন্য আমরা কি করব? এই 65 এর জন্য আমরা 5 কে লিখব এবং 6 কে আমরা পরের অংশের জন্য ক্যারি করে দেব। তারপর আমরা কি করব? এই অংশের যোগফল নির্ণয় করব। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 9 প্লাস 28 প্লাস 10, এক্ষেত্রে পেয়ে যাব 38। 38 প্লাস 9 কত হবে? এটা হয়ে যাবে 47, এবং 47 এর সাথে আমাকে কি করতে লাগবে? আবার 6 কে যোগ করতে লাগবে, কারণ 6 আমাদের আগের অংশে এটা ক্যারি দিয়েছিলাম। ঠিক আছে, আগের অংশের জন্য এটাকে আমরা ক্যারি দিয়েছিলাম। তো এই ক্ষেত্রে হয়ে যাবে কত? এই ক্ষেত্রে হয়ে যাবে আমাদের 53। এখন 53 এর জন্য আমরা কি লিখব? 3 কে লিখব এবং 5 কে পরের অংশে আমরা ক্যারি করে দেব। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কত পাবো? সবাই বলো। এই ক্ষেত্রে আমরা পেয়ে যাব 27। তো 27 এর মধ্যে আমরা কি লিখব? 7 কে লিখব এবং 2 কে পরের অংশের জন্য ক্যারি দিয়ে এটাকে যোগ করে নেব। তা কত হবে এক্ষেত্রে? এক্ষেত্রে আমরা 4 প্লাস 2 কি পেয়ে যাব? 6 পেয়ে যাব। তাহলে আমরা উত্তর হিসেবে কত পাচ্ছি? উত্তর হিসেবে আমরা 67353 পাচ্ছি। ঠিক আছে, এটার গুণফল হচ্ছে, সংখ্যাদের গুণফল হচ্ছে এটা। এখন আমরা এই সংখ্যার গুণফল আমরা বের করব। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে কি করতে লাগবে? শেষের প্রথমের অঙ্ক থেকে আমাদের গুণ করতে লাগবে। তাহলে তাহলে কি হবে? 7 কে 7 হবে। তারপর কি করব? তারপর আমরা এই দশকের ঘরের অঙ্কটাকে বের করব। তাহলে আমাদের কর্ণ বরাবর গুণ করতে লাগবে। তার কত হবে? তার সাথে 28 হবে, প্লাস 2 ওকে 2 হবে। তো 28 প্লাস 2 করলে কত হবে? 28 প্লাস 2 করলে 30 হবে। 30 এর আমরা কি করলাম? 0 কে লিখলাম। ঠিক আছে, এখন 3 কে আমরা ক্যারি হিসেবে দিয়ে দিলাম। এখন আমরা কি করব? শতকের ঘরের অঙ্কটাকে বের করব। আমরা কি করে বের করব? প্রথম অঙ্ককে শেষের অঙ্কের সাথে আমরা গুণ করব। ঠিক আছে, তো এই ক্ষেত্রে হয়ে যাবে কত? 3 সাথে 21 হবে, আর একটা 5 ওকে 5 হবে, আর একটা 4 দোকানে 8 হবে। এখন এদেরকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে বলো তো? এদেরকে যদি আমরা যোগ করি এই ক্ষেত্রে আমরা পেয়ে যাব 14। 14 ক্যারি 1 থাকবে, তা 2 আর 1 মিলে কত হয়ে যাবে? 34 হবে। এই ক্ষেত্রে আমরা কত ছিল? আগের অংশে 3 ক্যারি হিসেবে ছিল, এটাকে আমাদের আবার যোগ করতে লাগবে। তাহলে কত পাবো এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে আমরা 37 পাবো। 37 এর জন্য আমরা কি লিখবো? 7 কে লিখবো এবং 3 কে আবার ক্যারি হিসাবে আমরা পরের অংশ দিয়ে দেব। তাহলে এই ক্ষেত্রে কি পাচ্ছি বলো তো? এখন আমরা হাজারের ঘর অঙ্কটাকে আমরা বের করব। এর জন্য আমরা কি করছি? 3 দোকানে 6 হবে এবং 4 5 20 হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে হচ্ছে 26 এবং ক্যারি ছিল 3, এটাকে আমরা দিয়ে দিলাম। তো এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি? এক্ষেত্রে আমরা 29 কে পাচ্ছি। ঠিক আছে, তো 29 এর জন্য আমরা 9 কে লিখবো এবং 2 কে আমরা পরের অংশে ক্যারি দিয়ে দিলাম। তাহলে কি পাচ্ছি এক্ষেত্রে? এক্ষেত্রে আমরা এখন পেয়ে যাব 5 ইন্টু 3 করলে কত হবে? 15 হবে, এবং 15 প্লাস 2 করলে কত হয়ে যাবে? 17 হয়ে যাবে। এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম 17। তাহলে আমরা কি লিখবো? এই সংখ্যা দুইটার গুণফল কি হয়ে যাবে? 179707 হয়ে যাবে। ঠিক আছে, 1,78,79,707 আমরা পেয়ে যাব। তো আমরা যদি এটাকে যদি আমরা মনে মনে কিছু ক্যালকুলেশন যদি আমরা করে নিই তাহলে এটাকে আমরা খুব সহজে বা খুব তাড়াতাড়ি আমরা এটাকে করে নিতে পারবো। ঠিক আছে, তো স্টুডেন্টস তোমাদের জন্য আরেকটা প্রশ্নের সময়। এখন বলছে যে গুণফল নির্ণয় করো। প্রথম সংখ্যা দিয়েছে 217, তারপরে সংখ্যা দিয়েছে 541। 4টা অপশন দিয়েছে, কোনটা সঠিক হবে সবাই জানিয়ে দাও।
সময় প্রায় শেষ, সময় শেষ। আমাদের সঠিক উত্তরটা হচ্ছে অপশন সি। ঠিক আছে, তাহলে নেক্সট কি আছে দেখে নেই। এখন বলছে যে এই দুইটা সংখ্যার গুণফল আমরা আবার কিভাবে বের করব। তাহলে আমরা খুব তাড়াতাড়ি খুব স্পিডে আমরা করার চেষ্টা করব জিনিসটাকে। তাহলে কি হচ্ছে এই ক্ষেত্রে, 8 দুগুণে কত হয়ে যাবে, 16 হয়ে যাবে। 16 আমরা 6 কে লিখবো, 1 কে আমরা কি করে দেব, কেরি হিসেবে দিয়ে দেব। তারপর কি করব, আমরা দশকের ঘরের অঙ্কটাকে আমরা বের করব। এই জন্য আমাদের কি করতে লাগবে, 5 দুগুণে 10 হয়ে যাবে এবং 3 আটা কত হয়ে যাবে, 24 হয়ে যাবে। 10 প্লাস 24 করলে কত আসবে বলো তো, 10 প্লাস 24 করলে আমাদের কি হয়ে যাবে 34, এবং আগে কত ছিল, কেরি হিসেবে 1 ছিল, যা হয়ে যাবে 35 হবে। এখন এই 35 এর জন্য আমরা কি করব, 35 এর জন্য আমরা 5 কে লিখবো এবং 3 কে কি করে দেব, কেরি হিসেবে দিয়ে দেব। ঠিক আছে, 3 কে আমরা কেরি হিসেবে দিয়ে দিলাম। এখন আমরা কি করব, শতকের ঘরের অঙ্কটাকে বের করব। তাহলে কি হবে, 2 দুগুণে 4 হবে, 5 আটা 40 হবে, তারপর 3 5 15 হয়ে গেল। ঠিক আছে, এই ক্ষেত্রে এটাকে যদি আমরা যোগ করি কি পাবো, এই ক্ষেত্রে আমরা পেয়ে যাব 59, এবং আগের অংশে কত কেরি ছিল, 3 কেরি ছিল। এটাকে যদি আমরা যোগ করি কত পাবো, 62 পাবো। এবং এই 62 এর মধ্যে আমরা কি কাকে লিখবো, 2 কে লিখবো, এবং 6 কে আমরা কি করব, 6 কে আমরা পরের অংশে কেরি দিয়ে দেব। ঠিক আছে, তো এখন আমরা কি কাকে বের করব, এখন আমরা এই হাজারের ঘরের অঙ্কটাকে বের করব। তাহলে কি করে বের করব, প্রথম 2 আর 3 কে গুণ করব, যা হবে 6, এবং 5 আর 5 কে গুণ করলে কত হয়ে যাবে, 25 হবে। যোগ করলে কত আসবে বলো, ভেরি গুড, এই ক্ষেত্রে হয়ে যাবে আমাদের 31। 31 লিখলে হবে না, আমাদের কেরিকে আমাদের আবার যোগ করতে লাগবে। তো কেরি ছিল 6, এটাকে আমরা যোগ করলাম, যার উত্তর হবে কত, 37 হবে। এই 37 এর জন্য আমরা কি করব, 7 কে লিখব, এই 7 কে আমরা লিখে নিলাম, এবং 3 কে আমরা কি করব, কেরি হিসেবে দিয়ে দিলাম। এখন আমরা কি করব, আমরা 10,000 এর ঘরের অঙ্কটা আমরা বের করব। তার জন্য আমাদের কি করতে লাগবে, 5 আর 2 কে গুণ করতে লাগবে, যা হবে কত, 10 হয়ে যাবে। এবং 10 এর সাথে আমরা ওই কেরিটাকে আমরা যদি যোগ করে নিই, তাহলে কত হয়ে যাবে, 13 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কত লিখলাম, এই ক্ষেত্রে আমরা 13 কে লিখলাম। তাহলে আমাদের ফাইনাল উত্তরটা কি হয়ে যাবে, এই ক্ষেত্রে এই সংখ্যাদের গুণফলটা হয়ে যাবে 1,37,256। ঠিক আছে, এখন এই সংখ্যাটার গুণফল বের করব, বলো তো কত হবে, 7 নং কত হয়ে যাবে, 63 হবে। 63 এর আমরা 3 কে লিখলাম, 6 কে আমরা কি করে দিলাম, পরের অংশে ক্যারি করে দিলাম। এখন আমরা কি করব, এই দশকের ঘরের অঙ্কটাকে বের করব। তার জন্য আমাদের কাকে গুণ করতে লাগবে, 5 নং 45 হবে, এবং 7 দুগুণে 14 হবে। এই দুটাকে যোগ করলে কত আসবে, সবাই বলো, এক্ষেত্রে হয়ে যাবে 59। তারপর আমাদেরকে কি করতে লাগবে, যা কেরি দিয়েছিলাম এটাকে আমাদের যোগ করতে লাগবে। তাহলে কি হবে এই ক্ষেত্রে বলো সবাই, এই ক্ষেত্রে হয়ে যাবে 65। এই 65 এর জন্য আমরা কাকে লিখবো, 5 কে লিখবো, এবং 6 কে আমরা আবার ক্যারি করে দেব। ঠিক আছে, এখন আমরা কি কাকে বের করব, ভেরি গুড, এই ক্ষেত্রে আমরা এই শতকের ঘরের অঙ্কটাকে আমরা বের করব। তার জন্য আমাকে কি করতে লাগবে, প্রথমে আমাদের 1 আর 9 কে গুণ করতে লাগবে, যা হবে 9। 4 আর 7 কে গুণ করলে কত হয়ে যাবে, 28 হবে, এবং 5 আর 2 কে গুণ করলে কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। এই ক্ষেত্রে যদি এদেরকে যোগ করি আমরা কি কত পেয়ে যাব, এই ক্ষেত্রে আমরা যদি যোগ করি তাহলে আমরা 47 পাবো, এবং কেরিকে আমাদের আবার যোগ করতে লাগবে, যা কেরি দিয়েছিলাম প্রথমে। তাহলে এই ক্ষেত্রে কত হবে, এই ক্ষেত্রে হয়ে যাবে 53। 53 আমরা কি কাকে লিখবো, 3 কে লিখবো, আমরা 3 কে লিখে নেব, এবং 5 কে আবার ক্যারি করে দেব। ঠিক আছে, তাহলে এখন আমরা কাকে বের করব, এখন আমরা এই হাজারের ঘরের অঙ্কটাকে বের করব। তাহলে তার জন্য কি করতে লাগবে, আমাকে 1 into 2 করব, যা হবে 2, এবং 4 5 কত হবে, 20 হবে। এই দুটাকে যদি যোগ করি হয়ে যাবে 22। ঠিক আছে, এবং কেরিকে যদি নিয়ে নেই তা হবে 27। 27 আমরা কাকে, 27 এর মধ্যে আমরা 7 কে লিখবো, এবং 2 কে আমরা আবার ক্যারি করে দেব। ঠিক আছে, তো এখন আমরা 10,000 এর ঘরের অঙ্কটা আমরা বের করব।
যা হবে 4 ওকে 4 এবং কেরিটাকে আবার নিয়ে নেব, যা হবে 6। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের উত্তরটা কত হয়ে যাবে? ৬৭,৩৫৩। ঠিক আছে, ৬৭,৩৫৩ হয়ে যাবে এর সংখ্যা দ্বয়ের গুণফল। এখন বলছে যে এই অনুশীলন একজনকে কি করতে পারে? দক্ষতা অর্জন করতে সাহায্য করে। আমরা যদি ভালোভাবে এদের এই গুণফলগুলোকে যদি ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে আমরা আরো দক্ষতা এক্ষেত্রে আমরা অর্জন করতে পারবো। চলো দেখে নিই এটার গুণফল আমরা কিভাবে বের করব। এখন এক্ষেত্রে হচ্ছে কত? এখানে হচ্ছে 4 × 8, যা হয়ে যাবে কত? 32 হবে। এই 32 আমরা কাকে লিখলাম? 2 কে লিখলাম এবং 3 কে আমরা ক্যারি করে দিলাম। ঠিক আছে, তারপর আমরা এটা বের করব, এই অংশটাকে বের করব, যা হবে কত? 24 এবং 4 দুগুণে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। এবং আমাদের কি করতে লাগবে? এটা যোগফল নিয়ে আবার ক্যারিটাকে আবার যোগ করতে লাগবে। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে 32 প্লাস 3 করব। ঠিক আছে, যার আনসার কত হয়ে যাবে? 35 হয়ে গেল। 35 এর আমরা 5 কে লিখবো এবং 3 কে আবার পরের অংশের জন্য ক্যারি দিয়ে দেব। তারপর আমরা শতকের ঘর অঙ্কটাকে বের করব। এর জন্য আমাদের কি করতে লাগবে? কোন তির্যকভাবে গুণ করতে লাগবে। প্রথমে কাকে করব? 6 আর 8 কে গুণ করব। তাহলে কত হবে বলো? 48। তারপর 4 আর 1 কে গুণ করব, যা হবে 4 এবং 3 আর 2 কে গুণ করব, যা হবে কত? 6 হবে। এখন এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে? এটা হয়ে যাবে 58। ঠিক আছে, তো এটা যোগ করার পর আছে 58। তারপর আমাদের কি করতে লাগবে? ক্যারিটাকে যোগ করতে লাগবে। তাহলে যা উত্তর হচ্ছে কত? 61। এই 61 এর মধ্যে আমরা কাকে লিখবো? শুধুমাত্র 1 কে লিখবো। 1 কে লিখে নিলাম এবং 6 কে আমরা ক্যারি হিসেবে দিয়ে দিলাম পরের অংশের জন্য। এখন আমরা কাকে বের করব? এই হাজারের ঘরের অঙ্কটা আমরা বের করব। তার জন্য আমাকে কাকে গুণ করতে লাগবে? 6 দুগুণে 6 আর 2 কে গুণ করব, যা হবে 12 এবং 3 আর 1 কে গুণ করলে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে, যা উত্তর হচ্ছে 15। আমাদের আবার এই ক্যারিটাকে কি করতে লাগবে? আবার যোগ করতে লাগবে। যোগ করলে কত আসছে বলো সবাই? এই ক্ষেত্রে হচ্ছে 21। এখন আমরা 21 এর জন্য কাকে লিখবো? 1 কে লিখবো এবং 2 কে আমরা এই পরের অংশের জন্য আমরা কি করে দেবো? ক্যারি হিসেবে দিয়ে দেবো। এখন আমরা কি কাকে বের করব? এই 10,000-এর ঘর অঙ্কটাকে আমরা বের করব। তার জন্য আমাকে কাকে গুণ করতে লাগবে? এই শেষের অঙ্ক থেকে আমাদের গুণ করতে লাগবে। 6 × 1 করলে কত হয়ে যাবে? 6 হবে। তার সাথে কত রয়েছে? ক্যারি হিসাবে 2 রয়েছে, এই 2 কে আমরা যোগ করে নেব, যা হবে কত? 8 হয়ে যাবে। তাহলে এখানে কি লিখবো? এক্ষেত্রে আমরা 8 লিখবো। ঠিক আছে, তাহলে আমাদের সংখ্যাটা কত হয়ে যাবে? এক্ষেত্রে আমাদের সংখ্যাটা হয়ে যাবে 81,152। তাহলে এই সংখ্যাদের গুণফল আমরা কিভাবে খুব সহজে বের করে নিলাম কম সময়ের মধ্যে, যা হচ্ছে 81,152। তো স্টুডেন্টস, আজকে ক্লাসটা এখানেই শেষ। তাহলে আজকে আমরা যা যা শিখেছি তোমরা বাড়িতে ভালো করে এটা প্র্যাকটিস করবে। যতই প্র্যাকটিস করবে এর মধ্যে তোমরা আরো ভালো স্পিড অর্জন করতে পারবে, আরো দক্ষতা অর্জন করতে পারবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।